বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, আমরা চাই স্বচ্ছতার ভিত্তিতে দেশ পরিচালিত হোক, বলেছেন জামায়াত আমির। এরপর আপনাদের জানাবো, বগুড়ায় বিএনপিতে আসছে চমক, প্রত্যাহার হচ্ছে বহিষ্কার দেশ। শেখ হাসিনার বিবৃতি প্রসঙ্গে বিক্রম মিশ্রি বলেছেন, সমর্থন নেই ভারতের। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। আমরা চাই স্বচ্ছতার ভিত্তিতে দেশ পরিচালিত হোক, বলেছেন জামায়াত আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা চাই আগামীতে দেশটি সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হোক। আমরা এমন একটি জাতি চাই যেটি হবে মানবিক, প্রত্যেক ব্যক্তি একে অপরকে সম্মান করবে ও ভালোবাসবে। আমরা কারো চাকরি বা শিক্ষাগত যোগ্যতা দেখব না, আমরা শুধু দেখব তিনি একজন আশরাফুল মাখলুকাত। রবিবার রাতে রাজধানীর একটি মিলনায়তনে কাফরুল দক্ষিণ থানা জামায়াতে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, সমাজে যেখানে কেউ থাকবে সেখানে তারা নিরাপত্তা ও মর্যাদা পাবে এবং এ দুইয়ের মাধ্যমে সমাজে গর্বিত নাগরিক হিসেবে বসবাস করবে। আমরা ধর্মের প্রতি কোনো বৈষম্য রাখবো না। আল্লাহ যাকে সৃষ্টি করেছেন তাকে ধর্ম বেছে নেওয়ার অধিকার দিয়েছেন। আল্লাহ কখনো কারোর উপর ধর্ম চাপিয়ে দেন না। সুতরাং আমরা সবাই মিলে সকল ধর্মের মানুষ একসঙ্গে এই ফুলের বাগান গড়ে তুলব, ইনশা আল্লাহ। জামায়াত আমির বলেন, এদেশের মানুষ শান্তিতে ও সহমর্মিতার ভিত্তিতে বসবাস করছে। এটা সম্ভব হয়েছে কারণ এদেশের অধিকাংশ মানুষ মুসলমান এবং তারা জানে প্রতিটা মানুষ জীবন ও সম্পদ অন্য মানুষের কাছে আমানত। এটা আমরাও বিশ্বাস করি। তিনি আরো বলেন, এখন পট পরিবর্তন হওয়ার পর আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সবার পাশে দাঁড়িয়েছি। আমরা সবার উদ্দেশ্যে আশ্বস্ত করেছি, আমরা সবাই এদেশের নাগরিক এবং শান্তিতে এখানে বসবাস করব। অশান্তি তৈরি করতে দেওয়া হবে না। উদাহরণ দিয়ে তিনি বলেন, আপনারা দেখেছেন 5, 6 ও 7 আগস্ট 3 দিন বাংলাদেশে যে কোনো সরকার ছিল না। সেই 3 দিন সরকার ছিল জনগণ। জনগণের তাদের দায়িত্ব পালন করেছে। আওয়ামী লীগের কেউ কেউ বলেছিল তারা ক্ষমতা হারালে 2 দিনের মধ্যে 5 লাখ লোক মারা যাবে। আল্লাহর মেহেরবানিতে তাদের কিছু হয়নি। এটি ছিল আল্লাহর বিশেষ মেহেরবানি। আওয়ামী লীগের সাবেক এমপি ও মন্ত্রীদের উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন, অনেকে জনগণের হাতে ধরা পড়েছেন, কিন্তু আওয়ামী লীগ যেভাবে খুনের নেশায় বিভোর ছিলেন, জনগণের দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। আমরা এমন একটি সমাজ চাই যেখানে মানুষ দায়িত্বশীল এবং মানবিক হবে। ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, আমাদের মা বোনদের নিয়ে অনেক বিভ্রান্তি ছড়ানো হয়েছে। বলা হয় যদি আমরা ক্ষমতায় আসি তাহলে মা বোনদের ঘর থেকে বের হতে দেওয়া হবে না এবং রাষ্ট্রীয় অর্থে কালো বোরকা কিনে সবাইকে পরানো হবে। কিন্তু ইসলাম কখনো কারোর উপর জোর করে বোরকা পরায় না। ইসলাম মানুষের মানসিক পরিবর্তনের মাধ্যমে শালীনতা পরিধানে উদ্বুদ্ধ করে। মেয়ে যদি খুশি হয়ে নিকাব হিজাব পড়তে হয় তাহলে আল্লাহ তাদের পরিবর্তন এনে দেবে। তিনি বলেছেন, এদেশে অন্য ধর্মের মানুষও আছে, তাদের উপর আমরা এই বিধান জোর করে চাপিয়ে দিতে পারি না। তিনি আরো বলেন, বিগত 15.5 বছর আওয়ামী বাকশালীরা দেশে তাণ্ডব চালিয়েছে এবং ত্রাসের রাজত্ব কায়েম করেছে, কিন্তু ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে তাদের সব চক্রান্ত মাটির সাথে মিশিয়ে দিয়েছি, যা আমরা কল্পনাও করতে পারিনি এবং এটি পতিত স্বৈরাচারের কল্পনার বাইরে ছিল। তিনি বলেন, অবশ্যই এটি আল্লাহর পরিকল্পনার অংশ ছিল। তারা মানুষের রক্ত নিয়ে খেলছে। তারা 28 অক্টোবর প্রকাশ্যে রাজপথে পিটিয়ে মানুষকে হত্যা করেছে এবং এরপর পাতানোর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে 57 জন দেশপ্রেমী সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। বিচারের নামে জামায়াতের শীর্ষ নেতাকে একের পর এক নির্মমভাবে হত্যা করেছে। আলেম উলামা এবং মাদ্রাসা ছাত্ররাও তাদের হাত থেকে রেহাই পায়নি, কিন্তু ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই অপশক্তির পতন ঘটেছে। তিনি আরো বলেন, আওয়ামী শাসনামলে দেশকে অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিণত করা হয়েছে, কিন্তু লজ্জাজনক পতনের পরেও তারা নিজেদের খাসলত পরিবর্তন করতে পারেনি। ছাত্রলীগের সেনারা ছেলেরা ভারতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে এবং এরাই এক সময় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করছিল। জামায়াত আমির বলেন, এদের হাত থেকে কোনো শ্রেণী বা পেশার মানুষই রেহাই পায়নি। জামায়াতের শীর্ষ নেতাদের তাদের ফাঁসির মুখে দাঁড় করিয়ে অপরাধ স্বীকার করিয়ে প্রাণ ভিক্ষা চাওয়ার মুখোমুখি করেছিল, কিন্তু তারা হিমালয়ের মতো অবিচল থেকে আমাদের সম্মানিত করেছে, যা দেশের এবং জাতির জন্য সম্মানজনক। অনুষ্ঠানে তিনি আগস্ট শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। থানা আমির অধ্যাপক আনোয়ারুল করিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু নাহিদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডাক্তার ফখরুল মানিক প্রমুখ। বগুড়ায় বিএনপিতে আসছে চমক, প্রত্যাহার হচ্ছে বহিষ্কার দেশ। শক্তি যুগিয়ে নতুন করে কমিটি নিয়ে আসছে বগুড়ার বিএনপি। স্বৈরাচার, দুর্নীতির, লুটেরা বিরোধী আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মকে দলে ফেরানো, উন্নয়ন, মানব সেবা, মেধাবী ও সাহসীদের নিয়ে গড়তে যাওয়া জেলা বিএনপির নতুন কমিটিতে থাকছে একের পর এক চমক। জেলা বিএনপিকে আগের থেকে আরো দ্বিগুণ শক্তি নির্ভর করে গড়ে তুলতে প্রয়োজন। বিগত দিনের ত্যাগী নেতাদের বহিষ্কার দেশ প্রত্যাহার করে দলে রাখার প্রক্রিয়াও শুরু করেছে হাইকমান্ড। সামনে থেকে নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া জেলা বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, গত 5 আগস্টের পর থেকে বিএনপিতে এমনিতেই চাং ভাঙা দেখা যায়। আওয়ামী লীগ সরকারের সময় প্রতিহিংসার শিকার হয়ে জেলা বিএনপির অসংখ্য নেতাকর্মী ভাঙচুর, নাশকতা সহ নানা অভিযোগে হামলা মামলায় ঝিমিয়ে পড়ে বিএনপির এখন বাতাস লাগতে শুরু করেছে। গ্রেপ্তার, আতঙ্কে পালিয়ে থাকা বিএনপির নেতাকর্মীরা এখন মাঠের সবর হয়ে উঠেছেন। মিটিং, মিছিল এবং দলের কর্মসূচিতে ঢেউ লেগেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান হিসেবে বগুড়ার বিএনপিতে দুর্গ হিসেবে এখনও রয়েছে। বিএনপির দুর্গ বলেই এ জেলায় বিএনপির উপর সবচেয়ে বেশি আক্রমণ করা হয়। স্বৈরাচার পতনের পর এখন বিএনপিকে নতুন করে সাজিত
তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। বিগত দিনের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করে বিএনপিকে মাঠে নামানো হবে, সেই হিসাবে সংগঠনটির হাইকমান্ড চয়েস প্রক্রিয়ার কাজ এগিয়ে গেছে অনেকটা। এই কমিটির মাধ্যমে স্বৈরাচার, দুর্নীতি, লুটেরা বিরোধী আন্দোলন গড়ে তুলবে। জেলা বিএনপির নতুন এই কমিটিতে থাকছে একের পর এক চমক। বলা হচ্ছে প্রয়োজনে বিগত দিনের বহিষ্কার নেতাদের নেতৃত্ব বিবেচনা করে আবার দলে ফিরে নেওয়া হবে। দলের হাইকমান্ড এমনই ভাবছেন যেন নতুন পুরনো মিলিয়ে বগুড়ায় বিএনপি হয়ে ওঠে পূর্ণাঙ্গ শক্তিশালী একটি দল। বগুড়া জেলা বিএনপির নেতা কর্মীরা জানান, 2020 সালের 16 মে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং 3 জন পৌর কাউন্সিলর সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সদর নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়। এর এক পর্যায়ে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র দাস ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মেহেদী হাসান হিমুকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। 23 মে কর্তব্য অবহেলার অভিযোগ এনে বগুড়া জেলা যুবদলের কমিটি বাতিল ঘোষণা করা হয়। 28 সেপ্টেম্বর জেলা যুবদলের সাবেক সভাপতি ও কাউন্সিলর সিফার আল বখতিয়ারকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায় থেকে বহিষ্কার করা হয়। বিগত সময়ে পুলিশের অটো চয়েস মামলায় স্থান পেত সিফার এবং মাসুদ রানা সহ পৌর কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, মেহেদী হাসান হিমু, তৌহিদুর রহমান বিট্টু, দেলোয়ার পরাশী হিমু সহ বেশ কয়েকজন নেতাকর্মী। এই নেতাকর্মীদের বহিষ্কার দেশে এবার প্রত্যাহার হতে পারে। 2022 সালের নভেম্বর জেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন রেজাউল করিম বাদশা ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন আলী আসগর তালুকদার হেনা। বর্তমানে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছেন মোশাররফ হোসেন। বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি সিফার আল বখতিয়ার জানান, দলের জন্য বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে, এখনো করে যাচ্ছে। অসংখ্য মামলায় জেল হাজতে গিয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় ব্যবসায় কম, জেলেই থাকতে হয়েছে বেশি। শেষ পর্যন্ত বহিষ্কারাদেশ নিয়ে বিএনপির জন্য আমাকে মাঠে নামতে হয়। আমি শ্রদ্ধেয় তারেক রহমানের সৈনিক, যতদিন বাঁচব তার দলই করব। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাইলে বহিষ্কারাদেশ যে কোনো সময় প্রত্যাহার হতে পারে। দলের কমিটি গঠন চলমান প্রক্রিয়া, তবে বগুড়া জেলা বিএনপির কমিটি খুব বেশি দিন হয়নি। তিনি আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি গ্রাম থেকে জেলা পর্যন্ত শক্তিশালী করতে কর্মী সভা করা হচ্ছে। শেখ হাসিনার বিবৃতি প্রসঙ্গে বিক্রম মিশ্রি বলেছেন, সমর্থন নেই ভারতের। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমালোচনা করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বিবৃতিতে ভারতের সায় নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বুধবার লোকসভার বিরোধী দলের কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে দেওয়া ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। খবর দ্য হিন্দুর, ইন্ডিয়া ডাজ নট এন্ডোর্স হাসিনার স্টেটমেন্টে মিশ্র শিরোনামে দ্য হিন্দুর এক প্রতিবেদনে জানিয়েছে, বিক্রম মিশ্রি সোমবার ঢাকা সফর করেন। তার ঢাকা সফর নিয়ে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে বুধবার তিনি ব্রিফ করেন। ব্রিফিংয়ে বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সমালোচনামূলক বিবৃতিতে ভারতের সায় নেই। এটা নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে একটি অস্বস্তি বিরাজ করছে। পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় ভারত। তিনি বলেন, শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবস্থা করেছে। ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধার ব্যবস্থা করেনি যা দিয়ে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন। এটি তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ না করার ঐতিহ্যগত রীতিরই অংশ বলে তিনি উল্লেখ করেন। হিন্দুর প্রতিবেদনে বলা হয়, বিক্রম মিশ্রির এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ শেখ হাসিনা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ভিডিও বার্তা দিয়ে আসছেন। পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে বিক্রম মিশ্রি বলেন, ঢাকার সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারকে জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একটি বিশেষ রাজনৈতিক দল বা একটি নির্দিষ্ট সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের অগ্রাধিকার সম্পর্ক দিয়েছে ভারত। তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করবে। বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতার অভিযোগের স্বীকৃতি নিয়ে ভারত উদ্বেগ ছিল, তবে সবশেষ খবর হলো শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এই সংক্রান্ত সহিংসতার ঘটনায় জড়িত 88 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ। এই খবরকে ভারত স্বাগত জানায়। একাধিক সূত্রের তথ্যমতে বিক্রম মিশ্রি আরও বলেন, তার ঢাকা সফরের পর দুই দেশের মধ্যকার সম্পর্কে দৃশ্যমান উন্নতি হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার বাংলার সর্বশেষ আপডেট সংবাদ। পরবর্তী বাংলা আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।